গত ৪ তারিখ রাতের বেলা কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেটা সূত্রাপুরে কাঠের পুলে অবস্থিত এবং সেটি একটি কেন্দ্র আমাদের ৬ আসনের। তো সেখান থেকে আমি প্রিভিয়াস বিষয় যাব না, বাট রাত ১টার দিকে ফাইনালি যখন আমাদের বিভিন্ন কমপ্লেন্টের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারা ১৫২ পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে এবং সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, এবং সেখানে জকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে, যতটুকু আমি জানতে পেরেছি ক্লাব হিসেবে অভিহিত করা হয়। তো সেই ক্লাবের দরজা ভেঙে তারা এই মোটা স্টাম্প লাঠিগুলো তারা উদ্ধার করে। তো আজকে আমরা এসেছি দুইটি কমপ্লেন নিয়ে। একটি হলো যে একটা কেন্দ্র, কসমোপলিটন স্কুল একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয়, তাহলে তো সেই কেন্দ্র কীভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি, তবে সেটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সব কিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন। আরেকটি হলো সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, তো ওনার ব্যাপারে আমাদের এটি একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের, কারণ ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠিসোঁটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই দুটি বিষয় আজকে আমরা এসেছিলাম। আমি সবসময় কথাটা বলি যে তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি, আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের তখন তারা বল প্রয়োগ করছে। যাই হোক, আমি সরকারের সমালোচনায় যাব না। নির্বাচন পরিস্থিতি ঢাকাতে অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। আমরা তো অবশ্যই কোনো ধরনের সংঘাত চাবো না এবং আমরা অবশ্যই চাবো একটা শান্তিপূর্ণ উপায়ে ইলেকশনটা কন্ডাক্ট হোক, কারণ ইলেকশনের দিনেই তো সব শেষ হয়ে গেল না, ইলেকশনের পরও তো সরকার গঠন হবে এবং এই ইলেকশনটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমরা তো দেখেছি বিগত সময় প্রশ্নবিদ্ধ ইলেকশনের চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই আমরা সেটা চাই না, কোনো সংঘাতের প্রশ্নই ওঠে না, বরঞ্চ বিভিন্ন সময় আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে, আমাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, শুধু আমাকেও না, আমার মৃত বাবাকেও এখানে টেনে নিয়ে আসা হয়েছে। তারপরেও কিন্তু আমরা সেগুলো ভ্রুক্ষেপ করি নাই, কারণ আমরা মনে করছি যে এটা টোটালটাই একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, একটা ডিস্টেবিলাইজ করার দেশকে একটা ষড়যন্ত্র। তাই আমরা সেটিকে প্রশাসনের ভূমিকা আপনারা কি সন্তুষ্ট কিনা এখনকার যে অবস্থা? প্রশাসনের ভূমিকা কোথাও আমরা বলবো যে তারা নিরপেক্ষ ভূমিকা নিয়েছেন। আবার যেমন পরশুদিনের যে ঘটনাটা, সূত্রাপুর থানার ঘটনাটি আপনাদের সামনে বললাম, সেখানে তো আবার কোনোভাবে নিরপেক্ষ তো বলাই যেতে পারে না, বরঞ্চ বলা যেতে হবে এক প্রকার সহযোগিতাই, একটা ক্রিমিনাল অ্যাক্টে সহযোগিতাই করা হয়েছে ঊর্ধ্বতন একজন থানা কর্মকর্তার কাছ থেকে। এটি আমি বলতে চাই।